দেখতে পাচ্ছি না সফল হয়েছে। প্রতিটা পরতে প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে এই জন আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। যেমন জনগণের সবচেয়ে প্রথম যে দাবিটা নিরাপত্তা, তার আগে বেঁচে থাকতে হবে, এই নিরাপত্তা এই সরকার আমাদেরকে দিতে পারেনি। এমনকি পরবর্তী সময়ে আমরা যে এতগুলো বছর যাবৎ এই যে সরকারের স্বৈরাচারী সরকার মাধ্যমে নির্যাতিত হয়েছি, সেমভাবে কোনো একটা যৌক্তিক দাবি বলেন বা যে কোনো কিছু ক্ষেত্রে বলেন, পুলিশ সেমভাবে আবার আমাদের গায়ে হাত তুলছে, সেমভাবে স্টুডেন্টদের উপরে গুলি ছুটছে। আর গতকালকের একটা ঘটনা যদি বলি, যে একজন সাংবাদিককে এই চাঁদাবাজের বিরুদ্ধে নিউজ করাতে তাকে হত্যা করা হয়েছে। মানে এই সরকার নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। শিক্ষাক্ষেত্রের কথা যদি বলি, গত কিছুদিন আগে মাইলস্টোন যে বিস্ফোরণটা হলো প্লেন ব্লাস্ট হল, যে এই মাইলস্টোনের ঘটনার পরের দিন এইচএসসিতে স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা যখন বসতে পারবে না, এই একটা ঘোষণা তারা মধ্যরাত্রে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ভুগছে। তারপরে স্বাস্থ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন মেডিকেল পরিবেশন করেন, এখনও স্বাস্থ্যক্ষেত্রের কোনো উন্নতি নাই। আর এই যে নির্বাচন যে ৭২-এর সংবিধানের আন্ডারে থেকে যে আবার নির্বাচন হবে, তাহলে আরেকবার যে স্বৈরাচারী হাসিনার মতো আরেকটা দোসর এসে বসবে না, তার নিশ্চয়তা কি? আর এটা সম্পূর্ণরূপে একটা মুজিববাদী সংবিধান। এই সংবিধানকে উৎখাত করার জন্য, এই সংবিধানকে পাল্টে একটা নতুন সংবিধান রচনা করে এর মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলাম। তাহলে সে যদি এই সংবিধান রচনাই করতে না পারে, তাহলে তার এখানে থাকার কোনো মানে হয় না। সে চরমভাবে ব্যর্থ। তাকে যে কাজে বসানো হয়েছিল সে কাজই সে করবে না, সেটাই সে ঘোষণা দিয়ে দিয়েছে। এমনকি জুলাইয়ের যে ঘোষণাপত্র, আমরা দীর্ঘ ৮-৯ মাস অপেক্ষার পরে, এত আন্দোলন করার পরে এই জুলাইয়ের ঘোষণাপত্রটা এসেছে। এটা আমরা বিভিন্ন পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট একতরফা ঘোষণা এটা হয়ে যাচ্ছে। তার মানে চরমভাবে এই সরকার ব্যর্থ। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সরকার যেহেতু ব্যর্থ, এই সরকারকে ভেঙে দিয়ে নতুন করে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। এই যে আমরা ইতিমধ্যে যে গাজীপুরের হত্যাকাণ্ড নিয়ে সিসি ফুটেজটি আমরা দেখতে পেয়েছি, সেখানে যেই হত্যাকাণ্ড ঘটনার সময় সেখানে পুলিশের টহল গাড়ি ছিল উপস্থিত, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো প্রতিবাদ দেখতে পাইনি। সেই ব্যাপারে প্রশাসন বাহিনীর যে বর্তমান পরিস্থিতি, কি বলবেন এই ব্যাপারে? আসলে প্রশাসন বাহিনীর বর্তমান আর পূর্বের পরিস্থিতি কিছুই বলার নেই, কারণ প্রশাসন বাহিনী হাসিনার আমলে যেটা ছিল এখনও সেটাই আছে। হয়তো কয়েকজনকে অনেক আন্দোলনের মাধ্যমে ২-১ মাস্টারমাইন্ডকে হয়তো সরানো হয়েছে, অবসরে দেওয়া হয়েছে। বেশিরভাগই করা হয়েছে কি, নিয়োগ এক জায়গায় তাদেরকে পোস্ট দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। কিন্তু প্রশাসনের পোশাক বদলে দেওয়ার একটা গুঞ্জন শুনলাম। পোশাক বদলে দিলে কি আর মানুষের চরিত্র বদলে যায় না, তাই না? প্রশাসন আগে যেটা ছিল এখনও সেটাই আছে। তাহলে এই প্রশাসনের দ্বারা আর কিছুই আশা করা যায় না। এই প্রশাসন আগে জনসম্মুখে স্টুডেন্টদেরকে হত্যা করেছে, এখন হয়তো জনগণের সম্মুখে হত্যা করতে পারছে না, কিন্তু নীরবে এই যে প্রশাসন বাহিনী থাকা অবস্থায় তাদের যেখানে এটা কন্ট্রোল করা উচিত, জনগণকে নিরাপত্তা দেওয়া উচিত, সেখানে সোহাগ হত্যার সময় আনসার ক্যাম্পের সামনে হত্যার ঘটনাটা হয়। এই গতকালকে গাজীপুরের ঘটনার সামনেও সেমভাবে টহল বাহিনী ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি, কারণ তারা সেই একই দোসর, আওয়ামী লীগেরই দোসর। তারা চাইবে না এই বাংলাদেশের জনগণ স্বাধীনতা পাক, তারা চাইবে তারা এইভাবেই মরে যায়। তো এই ক্ষেত্রে আর প্রশাসন বাহিনীর ক্ষেত্রে কিছু বলার নেই। আর আমরা এই প্রশাসন বাহিনী আশা করছি না এই দেশ থেকে। তাই চাইবো প্রশাসন বাহিনীকে এই বিগত ১৭ বছরে যেই ভারতের দালালি করা এবং যে স্বৈরাচারের দোসর দিয়ে গঠিত হয়েছে প্রশাসন বাহিনী, এই প্রশাসন বাহিনীকে ভেঙে দিয়ে যাতে বিপ্লবীদেরকে নিয়ে একটা নতুন প্রশাসন গঠন করা হয়। ইতিমধ্যেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন ফেব্রুয়ারির ঠিক একটা সময় নির্বাচনের। তো এই মুহূর্তে নির্বাচনটা কতটুকু উপযোগী বলে মনে করেন? এই মুহূর্তে কোনোভাবে আমরা নির্বাচন মনোযোগী করতে পারছি না। আমরা কোনোভাবেই মনে করছি না এই মুহূর্তে নির্বাচন দেওয়াটা আসলেই যৌক্তিক। কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি কেন? কারণ আমাদের একটা সংস্কার দরকার। বাংলাদেশে হঠাৎ করে আমরা নির্বাচন দিয়ে দিব, একটা জাতীয় সরকার এসে পড়বে, একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার এসে পড়বে, তারা আমাদের এই বিপ্লবকে কতটুকু ধারণ করবে? তারা এই বিপ্লবকে ধারণ করে যেই সুন্দর বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা গণ অভ্যুত্থান করেছি, এই সুন্দর বাংলাদেশ তারা কতটুকু নিশ্চয়তা দিতে পারবে? সেটার জন্য আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে একটার পর একটা হতাশার মধ্যে দিয়ে যাওয়ার পর এই ৭২-এর মুজিববাদী সংবিধান বহাল রেখে আমরা কোনোভাবে চাইবো না নির্বাচনটা হোক। তারা যদি অ্যাটলিস্ট আমাদেরকে একটা নতুন সংবিধান উপহার দিতে পারে, যে এই সংবিধানের আন্ডারে পরবর্তীতে একটা সরকার আসবে, তাহলে আমরা একটা নিশ্চয়তা পাবো এবং তারপরে আমরা নির্বাচন দিতে আমরা সহমত পোষণ করতে পারবো। তাই আমরা চাচ্ছি না এই মুহূর্তে নির্বাচনটা হয়ে যাক কোনো একটা সংস্কার ছাড়াই। এই সাংবাদিকদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য ইন্টারিম সরকারকে কী বার্তা দিবেন?
সাংবাদিক আসলে বাংলাদেশে প্রথমত আমরা যারা জনগণ আছে, সাধারণ জনগণ, আমরা বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে এবং বিভিন্ন এই যে ফ্যাসিবাদ, স্বৈরাচার, দালাল, ভারতের এজেন্ডার বিপরীতে যে আমরা যে আন্দোলন করছি এবং এই আন্দোলনটা সারা বাংলাদেশে পৌঁছাচ্ছে এই সাংবাদিকরা। তাই সাংবাদিকদের উপরেও তাদের দৃষ্টি আছে, যারা স্বৈরাচারী হায়নার বাহিনী এখনও বাংলাদেশে আছে। তাই আমরা চাইবো আমাদের একাধারে সাধারণ যে জনগণের নিম্নতম একটা নিরাপত্তা যাতে এই সরকার দেয়, এই সরকার যাতে নিশ্চিত করে এই নিরাপত্তা, যাতে সেটা সাংবাদিক হোক বা বিভিন্ন পেশার মানুষ হোক, সাধারণ জনগণ প্রত্যেকের যাতে নিশ্চয়তা থাকে।